সোনামুখী এলাকায় এসে কি বুঝলেন আগামী নির্বাচনের জন্য কতটা সোনামুখী প্রস্তুত রয়েছে বা কি হতে পারে? সোনামুখীতে মানুষ নিরপেক্ষভাবে যদি ভোট দেয়, আগেবারও জিতেছে আমাদের দিবাকরদা। যদি এবারে নিরপেক্ষ ভোট হয় তো বিপুল ভোটে জিতবে। আমি আপনার সামনে আজকে সোনামুখীতে দাঁড়িয়ে বলছি, আজকে আপনার ডেট আর সময়টা আপনি মিলিয়ে নিন। যদি পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট হয়, যদি পুলিশ গুন্ডাগিরি না করে, যদি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সবাই মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গে সত্যিকারের নিরপেক্ষ ভোট করাতে সক্ষম হন, তাহলে পশ্চিমবঙ্গে 200টার বেশি ভারতীয় জনতা পার্টি জিতে বিধানসভাতে সরকার তৈরি করবে। আজকের দিনটা, আজকের এই সময়টা, আজকের এই চ্যানেলে এটা বললাম। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিধায়ক হিরণকে। বিজেপির বিধায়ক, তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছে সোনামুখী এলাকায়। আমি সরাসরি যাব তার সাথে কিছু কথা বলার জন্য। কিছু প্রশ্ন থাকছে আমাদের খবর বাংলার পক্ষ থেকে, আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, খবর বাংলায় আপনাকে স্বাগত করছি। নমস্কার। নমস্কার। এই যে বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের পোস্টার দেখা যাচ্ছে যেখানে হিন্দু হিন্দু ভাই ভাই, এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি বলবেন? দেখুন, 610 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা, জন্ম যদি আপনি বলেন 610 খ্রিস্টাব্দ, মানে আজ থেকে 1425 বছর আগে এই পৃথিবীতে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছে। 2025 সাল আগে এই পৃথিবীতে খ্রিস্টান ধর্ম জন্মগ্রহণ করেছে। তো এই ভারতবর্ষ তো 2025 সালের আগে ছিল, আপনি মানেন হ্যাঁ কি না? ছিল তো। তো তার মানে এই ভারতবর্ষ কিন্তু হিন্দুদের একটি দেশ ছিল। ফলে 2025 সালের আগে হিন্দু ছিল, 1425 বছর আগে হিন্দু দেশ ছিল। তো ফলে ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, যারা এখানে আছেন তারা তো অন্য জায়গা থেকে এখানে এসেছেন। এটা তো স্বীকৃত সত্য। এখানে তো ইসলামের জন্ম হয়নি, ভারতবর্ষে হয়নি না? তাহলে এইটা যদি কেউ বলে যে আমি হিন্দু, আমি ভারতবর্ষের, এখানে এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ, এটাই আমার ধর্ম, এটাতে কোথায় অন্যায় আছে, কোথায় অযৌক্তিক কথা আছে, কোথায় মিথ্যে আছে, কোথায় অসত্য আছে? বিধানসভায় আমরা যারা মানুষ আমাদেরকে ভোটে জিতিয়ে বিধানসভাতে পাঠিয়েছে, সেখানে আমরা আইন প্রণেতা বলা হয়, মানে আমরা আইন তৈরি করি। মানুষের জন্য যে আইন তৈরি হয়, সেই আইনের দ্বারা বিচার ব্যবস্থাতে বিচার হয়, তাই না? বিচার ব্যবস্থা তো আইন তৈরি হয় না, নিশ্চয়ই আপনি এটুকু বুঝবেন। আইন তৈরি হয় বিধানসভাতে রাজ্যের জন্য, আর কেন্দ্রেতে সারা ভারতবর্ষের জন্য। তো সেই যদি আমরা আইন প্রণেতা হই, আর আমাদের যিনি স্পিকার, অধ্যক্ষ, তিনি নিউট্রালি ওই চেয়ারটাতে বসে আছেন, তিনি, আমরা যখন হিন্দু শব্দটা বলছি, তিনি সেই শব্দটাকে এক্সপাঞ্জ করে দিচ্ছেন, মানে সেটাকে আমাদের রেকর্ড থেকে বাদ দিয়ে দিচ্ছেন। তা আমি এই ভারতবর্ষের একজন মানুষ, এটা আমার দেশ, হিন্দু দেশ, আমি হিন্দু, তার জন্য গর্বিত, সেটা বলাতে আমাদের অপরাধ? স্পিকার সেটাকে আমাদের বাদ দিয়ে দেবে? তো ফলে এই পশ্চিমবঙ্গে এত হিন্দু মুসলিম ব্যাপারটা ছিল না। তৃণমূল আসার পর থেকে এরা প্রকাশ্যে মুসলিমকে আলাদাভাবে দেখিয়ে, তাদেরকে বোকা বানিয়ে, তাদের ঘরে একটা চাকরি নেই। আপনি যদি ইসলাম যারা মুসলিম যারা ভাই বোনেরা আছেন তাদেরকে কি জিজ্ঞেস করি, তাদের ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করি, ইসলাম ধর্মকে আমিও শ্রদ্ধা করি। আমারও আজান শুনতে খুব ভালো লাগে, এত সুন্দর সুর আমার শুনতে খুব ভালো লাগে, এটা আমি নির্দ্বিধায় বলি। আজকে এই পবিত্র রমজান মাস, এটা আমার কাছেও পবিত্র। প্রত্যেকের ধর্ম পালন করবে তার পবিত্রতার সঙ্গে, কারোর কিছু বলার নেই। কিন্তু যারা আইন রক্ষক, যারা আইন প্রণেতা, সেই স্পিকার, তিনি একটি ধর্মকে, সেই শব্দটাকে বাদ দিচ্ছেন, মানে সেই ধর্মটাকে তো বাদ দিচ্ছেন। তৃণমূলের কাছে হিন্দু ধর্মের কোনো স্থান নেই। যতই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে হিসেবে বলেন, যতই উনি বলেন যে উনি কালী পুজো করেন, উনি বাড়িতে রোজ পুজো করেন, রোজ ওনার বাগান থেকে ফুল তুলে এনে নাকি পুজো করেন, তাহলে বিধানসভাতে হিন্দু শব্দটা আমরা কেন বলতে পারবো না? যদি এটা কেউ ইসলাম বলতেন, তাহলে উনি বাদ দিয়ে দিতেন? এত বড় সাহস ছিল স্পিকারের। তা আমি তো স্পিকারকে বলেছিলাম, যদি আপনার দম থাকে আপনি বাদ দিয়ে দেখান, যদি আপনার দম থাকে। তা আপনি আমার মাইক্রোফোন অফ করেছেন, আমাকে বলতে দেননি উনি। আমার যে সময় ছিল সেই সময় না বলে উনি আমার মাইক্রোফোনকে অফ করে দিয়েছিলেন। তাহলে আপনার যদি দম থাকে, আপনি মুখ্যমন্ত্রী মাইক অফ করে দেখান। সোনামুখী এলাকায় এসে কি বুঝলেন আগামী নির্বাচনের জন্য কতটা সোনামুখী প্রস্তুত রয়েছে বা কি হতে পারে? সোনামুখীতে মানুষ নিরপেক্ষভাবে যদি ভোট দেয়, আগেবারও জিতেছে আমাদের দিবাকরদা। যদি এবারে নিরপেক্ষ ভোট হয় তো বিপুল ভোটে জিতবে। কারণ দিবাকরদা একদম মাটির মানুষ, তিনি মাঠে চাষ করে
সংসার চালাচ্ছেন আজকে থেকে নয়, বংশানুক্রমে। তো তার তিনি তো ওই কাজটাই করেন, ফলে তিনি ওদের যারা ওনার সঙ্গে যারা চাষবাস করেন, বাস বলছি না, যারা চাষ করেন, কারণ চাষবাস কথাটা বলা উচিত নয়, যারা চাষ করেন, যারা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আর খাবার না তাহলে আপনি খাবেনটা কি? আপনি হাতে বুম ধরে আছেন, যদি মানুষ চাষ না করে তাহলে আপনি কি খাবেন? তো ফলে একদম ওই জায়গা থেকে দীপকরদা যে লড়াইটা করছেন, সেই লড়াইতে দীপকরদা এবারে লোকসভাতেও ভোট পেয়েছেন, বিধানসভা 2021-তেও ভোট পেয়েছেন, পঞ্চায়েতেও ভোট পেয়েছেন। যদি 2026-এ নিরপেক্ষ ভোট হয়, আরো অনেক বেশি ভোটে জিতবে সোনামুখী। সোনামুখীর মানুষ ওনাকে ভালোবাসে, এবং সোনামুখীর মানুষ দেখেছে যে কিভাবে নিরলস ভাবে একটি মানুষ তার সবকিছু ছেড়ে দিয়ে, তার সংসার থেকে শুধু সবকিছু ছেড়ে দিয়ে মানুষের জন্য কিভাবে সেবা করে চলেছেন গত 4 বছর। এটা তো চোখে দেখা যায়, এটা তো বানিয়ে বানিয়ে বলার কিছু নেই। মানে ওই ফিল্ম স্টার মধ্যে তো নয়, যারা ফিল্ম স্টারের, যারা মরিশাসে শুট করছে, সুইজারল্যান্ডে শুট করছে, আর হঠাৎ করে ভোটের সময় হঠাৎ করে মার্সিডিজ চড়ে পৌঁছে গেলেন, 1 মাস প্রচার করলেন, মিথ্যে কথা বললেন, দিয়ে মানুষের ভোট নিয়ে চলে গেলেন। মানুষের একটা মোহ থাকে ফিল্ম স্টারদের প্রতি। কিন্তু দেখুন, আমি 2021-এ জিতেছি, তারপর থেকে সিনেমা বন্ধ করেছি। আমি আজ অব্দি আপনার এই সাংবাদিকদের ক্যামেরা ছাড়া আমি কিন্তু সিনেমার ক্যামেরা আর মুখ দেখাইনি। আমি খড়গপুরেতেই থাকি গত 4 বছর ধরে, খড়গপুরের মানুষের সঙ্গেই আছি, এবং খড়গপুরের আপনি গিয়ে দেখবেন কিভাবে আমি উন্নয়ন করেছি। বলে তো লাভ নেই, আমি বেশি কথা বলি না, আপনি গিয়ে যে কোনো দেখে নেবেন। তো মানুষ আপনাকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য। আপনি তাদেরকে একটা মিথ্যা কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি অভিনয় করছি, আমি সবকিছু করব, তারপরে যেই আপনি জিতে গেলেন তারপরে গিয়ে শুটিং করতে ব্যস্ত হয়ে গেলেন। আপনি দেখুন, মিলিয়ে দেখুন, আপনি আপনাদের এখানেই তো পাশে একজন দাঁড়িয়েছিলেন ভোটে 2016-তে, তিনি হেরে গিয়েছিলেন, মানুষ হারিয়ে দিয়েছিলেন, সেরকম ভয়ে তাকে আর সেকেন্ড টাইম এখানে টিকিট দেওয়া হয়নি বড়জোড়া থেকে। তার নাম বলার দরকার নেই, আপনারা সবাই বুঝে যাবেন। তো এখানকার মানুষ খুব সচেতন আমার মনে হয়েছে, এবং মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার চেষ্টা করে। যদি পুলিশ খুব অত্যাচার না করে, মানুষ যদি ভোট দিতে পারে, সোনামুখী ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আহ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভুয়ো ভোটার এবং ভুতুড়ে ভোটারের লিস্ট, সেই বিষয়টা কিভাবে দেখছেন, আবার কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে মানুষের ভোটে জিতে এসেছিলেন। 2011-তে মানুষ ভোট দিয়েছিলেন, 2011-তে মানুষের ভোটে জিতে এসেছিলেন। তারপরে 2016-তেও মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন যেন তিনি থাকুন রাজ্যে। কিন্তু 2016-র পরে 2019-এর যে নির্বাচন হলো, লোকসভা হলো, 2021-এর যে বিধানসভা হলো, 2024-এর যে লোকসভা হলো, এর মাঝখানে যে কটা পঞ্চায়েত হয়েছে, যে কটা মিউনিসিপ্যালিটি হয়েছে, যে কটা জেলা পরিষদ হয়েছে, কোনোটাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেনি। তিনি তার যে পুলিশ নামক গুন্ডা, যারা তার দলের এখন কার্যকর্তা হয়েছেন, সেই পুলিশকে দিয়ে আর গুন্ডাদেরকে দিয়ে ভোট করিয়ে, জোর করে মানুষের ভোট কেড়ে নিয়ে, মানুষকে ভোট দিতে না দিয়ে তিনি এখনো ক্ষমতায় বসে আছেন, এখনো চেয়ারে বসে আছেন। তো ফলে আপনি যে দেখছেন চারিদিকে ভুয়ো ভোটার, এটা তো ওনারই তৈরি করা। উনি এইভাবেই ভোট করে 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 2016-র পর থেকে 2018-র পঞ্চায়েত, 2019-এর লোকসভা, তারপর 2021-এর বিধানসভা, 2023-এর পঞ্চায়েত, 2024-এর উনি লোকসভা। উনি নিজে কেন সেইগুলোকে বার করতে বলছেন? তারই কাজ। উনি কোথা নিয়ে বার করতে বলতে? নির্বাচন কমিশন বলেছে। উনি বলেননি তো? উনি কে? মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনার নাকি? তাহলে আপনার মতো সাংবাদিকের কাছ থেকে তো আমাকে শিখতে হবে নতুন নতুন করে জিনিস। উনি যেভাবে মানে ব্লকে ব্লকে দায়িত্ব দিয়েছেন ওনাকে। কাকে দায়িত্ব দিয়েছেন? ওনার দলের লোকদেরকে, যে দেখো যে ভুয়ো নাম যেন আমরা আরো অ্যাড করতে পারি, আরো যেন আমরা ভুয়ো নাম তৈরি করতে পারি, যাতে যে রোহিঙ্গারা আসছে, বাংলাদেশ থেকে যে মুসলিমরা আসছে এবং রোহিঙ্গারা আসছে, তাদেরকে ঢোকাও, তাদেরকে ভোটার আইডি কার্ড দাও, তারা আমাদের ভোট ব্যাংক তৈরি হবে। তার নির্দেশ দিয়েছেন উনি। নির্বাচন কমিশনার যেটা বলছেন, যদি আধার কার্ডের সঙ্গে সত্যি বা আমাদের ভোটার আইডি কার্ড যুক্ত হয়ে যায়, তাহলে হয়তো এবারের যে 2026-এর নির্বাচনে তৃণমূল হয়তো অতটা চুরি করতে পারবে না। আমি আপনার সামনে আজকে সোনামুখীতে দাঁড়িয়ে বলছি, আজকে আপনার ডেট আর সময়টা আপনি মিলিয়ে নিন। যদি পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে ভোট হয়, যদি পুলিশ গুন্ডাগিরি না করে, যদি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা সবাই মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গে সত্যিকারের নিরপেক্ষ ভোট করাতে সক্ষম হন, তাহলে পশ্চিমবঙ্গে 200টার বেশি ভারতীয় জনতা পার্টি জিতে বিধানসভাতে সরকার তৈরি করবে। আজকের দিনটা, আজকের এই সময়টা, আজকের এই চ্যানেলে এটা বললাম। কিন্তু যদি ভোটই করাতে না পারে, যদি গ্রামের পর গ্রামের মানুষ ভোট দিতে যেতেই না পারে, ভোট দিতে গেলে দেখবে তাদের ভোটটা আগে থেকে হয়ে গেছে। 2024-এর লোকসভায় আপনারা দেখেছেন
ভারতবর্ষের তাবড় তাবড় সাংবাদিক, সারা ভারতবর্ষের কোন চ্যানেল কোন কে আসেনি বা আমার আমার যখন নির্বাচন চল, তারা সবাই দেখেছেন, তারা ক্যামেরাতে সারা পৃথিবীকে দেখিয়েছেন যে কিভাবে লুঙ্গি তুলে আগুন জ্বালিয়ে আমাকে আটকে দেওয়া হলো, মানুষকে আটকে দেওয়া হলো। তো বলার কিছু নেই। আপনি সাংবাদিক ভাই, আপনিও নিশ্চয়ই দেখেছিলেন। তো বলে এখানে তো ভোট হচ্ছে না, তো গণতন্ত্র বলে কিছু নেই। আপনি একটা কিছু করুন না তৃণমূলের এগেনস্টে, কালকে থেকে আপনার বোমটা কেড়ে নেবে, আপনার মায়ের কি বলে ক্যামেরা অফ করে দেবে, আপনার ঘর থেকে বার করে নিয়ে চলে যাবে। তৃণমূলের এগেনস্টে যে বলবে তার বিরুদ্ধে পুলিশ পৌঁছে যাবে, তার বিরুদ্ধে গুন্ডা পৌঁছে যাবে, আপনাকে একটা ফেক কেস দিয়ে জেলে কদিন রেখে দেবে, ভয় দেখাবে, চমকাবে। এটাই চলছে, গণতন্ত্রের নামে এক পরিহাস চলছে। বিভিন্ন জায়গাতে এখন কিন্তু আগ্নেয় অস্ত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন সময়, মানে প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি বলবেন? সামনেই তো পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের তো চাকরি নেই। পশ্চিমবঙ্গের ব্যবসা হলো একটা বোমা তৈরির ব্যবসা। তো এখানে বোমা তো যখন স্বাধীনতা সংগ্রাম চলতো, সেই সময় পশ্চিমবঙ্গে যারা বোমা বানাতেন তারা দেশ স্বাধীন করার জন্য বানাতেন। এবং আপনি জানবেন যে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের যারা বোমা বানাতো তাদেরকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো যাতে তারা ওই রাজ্যেতে বানায়, আমাদের স্বাধীনতার আন্দোলন করতে পারে। কিন্তু এখন যারা বোমা বানাচ্ছে তারা সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য বোমা বানাচ্ছে, তারা দাঙ্গা বাঁধানোর জন্য বোমা বানাচ্ছে, তারা মানুষকে কিভাবে খুন করবে, খুন করে তাদের তাদের রক্ত শুষে তারা পয়সা ইনকাম করবে, টাকা ইনকাম করবে, তার জন্য তারা বোমা বানাচ্ছে। ফলে এটা একটা অত্যন্ত দুঃখকর জায়গা যে পশ্চিমবঙ্গ সব জায়গা থেকে পিছিয়ে গেছে, খালি ভারতবর্ষে 1 নম্বরে আছে বোমা তৈরির শিল্পতে। আমরা সরাসরি কথা বলে নিলাম এমএলএ হীরক চট্টোপাধ্যায়ের সাথে। তিনি যেমনটা কিন্তু জানাচ্ছেন যে আগামী 26-এর নির্বাচনও কিন্তু বিজেপি জয়লাভ করবে এবং তার পাশাপাশি এই সোনামুখীতেও ভালো ফল করবে বলেই তিনি আশাবাদী এবং তিনি কিন্তু সেটাই জানাচ্ছেন। বাঁকুড়া থেকে অনিকেত বাবুর রিপোর্ট, খবর বাংলা।